নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে শান্তিপূর্ণ ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি। বৈশ্বিক এই প্রতিবাদে সংহতি জানিয়েছে বাংলাদেশও। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র জনতা, রাজনৈতিক দল, ইসলামী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনের পক্ষে সোচ্চার অবস্থান নিয়েছে। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কর্মবিরতি, ক্লাস পরীক্ষা বর্জন, বিক্ষোভ ও মিছিলের মধ্য দিয়ে এক মানবিক জাগরণে অংশ নিয়েছে বাংলাদেশ। ইসরায়েলের আগ্রাসনে যখন গাজার হাজারো নিরপরাধ শিশু, নারী, সাধারণ মানুষ নিহত হচ্ছে, তখন বিশ্ব জুড়ে মানবতাবাদী মানুষ এক কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছে। আর সেই ধারাবাহিকতায় আজ সোমবার পালিত হচ্ছে বৈশ্বিক ধর্মঘট, যেখানে বাংলাদেশও রেখেছে সাহসী ও স্পষ্ট অবস্থান। রাজধানী ঢাকায় আজ বিকেল 5টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলামী। অন্যদিকে হেফাজতে ইসলাম বা জোহর সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ গেল রোববার রাত 9টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে একটি মিছিল করে এই ধর্মঘটের প্রতি সংহতি প্রকাশ করেছে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও আজ ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গাজাবাসীর পক্ষে এই ধর্মঘটে অংশ নিচ্ছে। এদিকে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, দলমত নির্বিশেষে সারা দেশের ছাত্র জনতার একসঙ্গে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। এটি কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, এটি মানবতার আহ্বান। এছাড়া ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এক বিবৃতিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, বিশ্বজুড়ে শান্তিপূর্ণ হরতালের মাধ্যমে আমাদের মানবিক অবস্থান স্পষ্ট করতে হবে। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর এখন সময়ের দাবি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে হাজারো পোস্ট, হ্যাশট্যাগ, ব্যানার ও ভিডিও। বহু মানুষ ইসরায়েলি পণ্যের বর্জনের আহ্বান জানিয়ে নিজের অবস্থান করছেন স্পষ্ট। এই আন্দোলন শুধু রাজনৈতিক বা ধর্মীয় সংগঠনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি রূপ নিচ্ছে এক বৈশ্বিক মানবতার ডাক হিসেবে। গণহত্যা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই কর্মসূচি বিশ্বকে আবার মনে করিয়ে দিচ্ছে মানবতা আজও বেঁচে আছে। ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে জেগে ওঠা এই প্রতিবাদ প্রমাণ করে, নিপীড়নের বিরুদ্ধে নীরবতা নয়, সংহতি সত্যিকারের মানবতার পথ। বাংলাদেশও আজ দাঁড়িয়েছে সেই ইতিহাসের অংশ হয়ে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।